হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আফিয়া। আজকে হলো আলু দিয়ে করলা ভাজি করতেছি। তো এখানে তেল দিয়ে দিলাম। তো এই তো আলুর পরিমাণটা বেশি, করলাটা একটু কম। তো আলু দিয়ে করলা ভাজি আজকে করবো। তো এখানে তেল দিয়ে দিছি, কড়াইটা গরম হয়েছে, তেল দিছি। এখন হলো পেঁয়াজ কষি আর হলো পেঁয়াজ কষি আর কাঁচামরিচ দিয়ে দেবো। এখন পেঁয়াজের পরিমাণটাও বেশি দিছি, সব কিছু একটু বেশি বেশি দিছি, কারণ হলো ভাজি ভাজে একটু তেল একটু পেঁয়াজ কষি বেশি না হলে ভালো লাগে না। করলা ভাজি, এই যে আলু দিয়ে করলা ভাজি কে কী খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দিয়ে দিলাম তেলটার মধ্যে পেঁয়াজ কষি আর কাঁচামরিচ কষি একসাথে দিয়ে দিলাম সবগুলা। তো আমি একটু হালকা একটু ভাজবো। তো আমার মতো ভেজে ভেজে খাবেন অবশ্যই হবে। করলা পিঠা হলে একটু আলুটা বেশি দিয়ে খাবেন। তো আমি সবসময় হলো করলার মধ্যে আলু দিই না। এই করলাটা অনেক তিতা, দেশি করলা, ছোটো ছোটো করলা। জানি না দেশি করলা নাকি, কিন্তু তিতা লাগে এটা, ছোটো ছোটো করলাগুলো। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হলো একটুখানি একটুখানি হলুদ অ্যাড করবো, একটুখানি। সবসময় সাদা করে খাই, আজকে হলো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি অ্যাড করা, ওগুলো দিব। তো একটুখানি দিয়ে দিব হলুদের ফাঁকি। তো আমি এই যে একটুখানি দিয়ে দিলাম, এই যে একটুখানি, বেশি দিলাম না। এটা হলো শুধু কালারের জন্য দিলাম আমি। তো আমি হলো দিয়ে দিচ্ছি। আর আমি এইগুলো হলো ধুয়ে ভালো করে তারপর ঢাকার মধ্যে দিয়ে রাখছি। টমেটো সবগুলো দিয়ে দিব, পানি ধরাই রাখলাম এখানে, এই দিয়ে দিলাম। এখানে আমি একটু লবণ দিয়ে দিব টেস্টের জন্য। যতটুকু লবণ খায় পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এটা আমি চিনি ভাজিটা হোক। আর এটা ঢাকবো না, ঢাকনা ছাড়াই ভাজিটা করবো। তো দেখতে থাকুন, দেখুন কীভাবে ভাজি করি। হাফ সিদ্ধ হয়ে গেছে ভাজিটা, উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিতে আসছি ভালো করে। দেখতে পাচ্ছেন এই যে ভাজা হয়ে গেছে অর্ধেক, আর একটু ভেজে নেব। তো আপনাদের আগে আল্লাহ ভেজিয়ে দিই। এভাবে ভাজে অবশ্যই খাবেন, ভালো লাগবে। তো হাফ সিদ্ধ হয়েছে, আপনাদের দেখাইলাম। আর একটু হবে, এই যে দেখুন সিদ্ধ হয় না এখনো, এখানে বাকি আছে। কিছুটা গলছে, কিছুটা হয় নাই, সেই অবস্থা আছে। আমি যে কালারের জন্য হলো দিছি, দেখতে পাচ্ছেন গাইস। তো আমার ভাজিটা হয়ে গেছে ফাইনালি, দেখতে পাচ্ছেন গাইস। আমার রান্না শেষ, ডান। এখন আমি একটা পাত্রের মধ্যে ভেজে নিব এটা। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই গাইস। আমি এটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে দেখছেন, এই যে চলে গেছে, দেখছেন সব কিছু হয়ে গেছে, এই যে দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন সব হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ গাইস। আমার বাবাটা কান্না করতেছে, তো আমি বাবাটা দেখাইতে পারলাম না। তো এইভাবে ভাজে আপনারা অবশ্যই রান্না করে খাবেন, আলু দিয়ে করলা ভাজি করে একটু হালকা হইলো হলুদ ভাজি মরিচের ভাজি করবেন। তো গাইস আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ। দেখছেন গাইস ভাজিটা কত সুন্দর হয়েছে। আমি এটা বেরিয়ে নেবো এখন। আল্লাহ হাফেজ।